আমরা মানুষ বলে টাকা দিয়ে বেতন দিয়ে পুষেছি, তুই যাবো তুই বক, আমাদের অসুবিধা নাই, তুই বলতেই থাকবি আর আমরা চলতেই থাকবি নাকি? আমাদের যা মন চাইবে আমরা করব, তোমাদের যেটা ভালো লাগে তোমরা করো। যদি এটাই না হয়, আলেম ওলামা এত বলছে, জালসা মাহফিল এত হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কি পরিবর্তন আছে? এই যে বলেন আছে? নাই। কেন? আলেমের প্রতি শ্রদ্ধা নাই, আলেম ওলামের কথা আমরা মানি না, বড়দের শ্রদ্ধা করি না, ছোটদের স্নেহ করি না। আগে শিক্ষক থেকে ভয় করতাম, শিক্ষকরা মারবে, শিক্ষকরা আমাদেরকে শাস্তি দেবে, শিক্ষকরা যেটা বলতো সেটা আমরা শুনতাম নাকি? সম্মান করতাম, কথা শুনতাম, মারের ভয় করতাম, শাস্তির ভয় করতাম। আর এখন শিক্ষককে দেখে ভয় আছে? আছে না। শিক্ষকের যেমন সম্মান ছাত্ররা বর্তমানে করে না, শিক্ষকের আদব যেমন বর্তমানে ছাত্ররা করে না, শিক্ষককে ভয় যেমন ছাত্ররা করে না, তেমনি বর্তমানে ছাত্রদের কোনো আদব স্বভাব নাই। আচ্ছা জি নাই। আগে শিক্ষক দেখলে সাইকেল থেকে নেমে পড়তাম, আগে শিক্ষক দেখলে সাইকেল থেকে শিক্ষককে ধরে নিতাম। জি হাজার ঠিক। এখন ওটা হয়? হয় না। তাহলে বাবা, যেখানে আমাদের যেটা করা দরকার সেখানে সেটা আমাদের করতে হবে, তবেই আমাদের পরিবর্তন আসবে, নচেত আমাদের পরিবর্তন আসা সম্ভব নয়। একজন চলে যাচ্ছে কি গরু কিনতে, এদিকে গরুর হাট হয়, গরু কিনতে যাচ্ছে, তো মৌলভী সাহেবের সাথে দেখা হলো, এই ভাই কোথায় যাবে? বলছে গরু কিনতে যাব। তো বলেন যে গরু কিনতে যাব ইনশাআল্লাহ। ধুর মৌলভী সাহেব, পকেটে টাকা আছে, মাথায় বুদ্ধি আছে, চলাফেরার মতো ক্ষমতা আছে, তবে ইনশাআল্লাহ বলার কি দরকার? টাকা থাকলেই হবে? এখন ইমাম এর চাইতে কি বড় বেশি বলবে? ঠিক আছে ভাই যাও। হাটে গেছে, সারাদিন ঘুরেছে, বিকাল পর্যন্ত গরু পছন্দ হয়নি, একটা পছন্দ হয়েছে, 1 ঘন্টা ধরে দাম দর করেছে, ও বলছে 16,000, ই বলছে 15,000। হবে না দাও, হবে না দাও, হবে না, চলছে। 1 ঘন্টা পরে বলছে ঠিক আছে তুমি নিয়ে যাও তো গরুটা। এখন ও পকেটে হাত ভরেছে, টাকা বাহির করবে, তো এই দিক দিয়ে হাত ঢুকেছে আর পায়ে তালিয়ে দিয়ে বার হয়েছে। তার মানে কি চোরে পকেট কেটে নিয়েছে। জি। এখন ও বলছে ভাই টাকা তো আমার মাছ চলে এসেছে, চোরে চুরি করে নিয়েছে। এখন গরুর যে মালিক, ও বলছে হ্যাঁ রে ভাই, তুই আমার 1 ঘন্টা নষ্ট করলি, তোর জন্য আরো কাস্টমার ঘুরাইয়া দিলাম, আর দাম দর করে কনফার্ম হওয়ার পরে তুই এখন বলছিস টাকা নাই, একে মাইনে নাও যে তুই গরু নিয়ে তারপরে যাও। বলছে আমার টাকাই তো না, আমি কি করে নিয়ে যাব? এক কথা দু কথা হইতে হইতে ওকে ধরে বুঝে লাখে আর মুখে 2-4 ঘুষি লাগিয়ে দিয়ে, আর টাকা নাই কি করবে? ঘুষি খেয়ে বাড়ি চলে এসছে। মৌলভীর সাথে দেখা, আরে ভাই আপনি যে গরু কিনতে গেলেন, গরু কই? তো বলছে টাকা হারিয়ে গেছে ইনশাআল্লাহ। তো বলছে সেটা নাই বুঝলা, তা আপনার লাখ মুখ খুলে খুব মাইরে আছে ইনশাআল্লাহ। সাবিরুল পাশা। তো বলে আপনাকে এত মার কেন মারলেন? তো বলছে দাম দর করে টাকা দিতে পারেনি তাই ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আর ইনশাআল্লাহ এতক্ষণে কাজে লাগবে? এই যে লাগবে, যখন বলা দরকার ছিল তখন তাকে বলতে হইতো নাকি? আল্লাহ যদি না চাহে আপনি এখান থেকে এক পা বাড়ির দিকে এগোতে পারবেন না, এক পা তো দূরের কথা, চোখের পলক পর্যন্ত পাল্টাতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এই জন্য আমাদের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে, আলেম ওলামাকে সম্মান করতে হবে, তিনারা যে কথাটা বলবেন সেটা মানার চেষ্টা করতে হবে। তবে বাবা, আমাদের যেটা ভালাই আছে সেটা আমরা নিয়ে যাব, যেটাতে ভালাই নাই সেটা আমরা ফেলে দেব নাকি? সব জায়গায় আমরা ভেরিফাই করতে পারছি, আলেম ওলামা মাস্টার ডাক্তার উকিল হাকিমের কথা আমরা ভেরিফাই করতে পারবো না? এই যে পারবো কি পারবো না? পারবো। বেরাদার, আজকে বলেন তো, আপনি যে কোনো জিনিস কিনতে গেলে আপনি বলেন যে আমাকে ব্র্যান্ডেড জিনিস দাও, ব্র্যান্ডেড বলেন তো, এখন টাকা যাই হোক ব্র্যান্ডেড দাও, অরিজিনাল দাও। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অরিজিনাল চাই, কিন্তু যখন আমরা মসজিদে যাই, তখন আমরা কি বলি যে একজন অরিজিনাল সভাপতি মসজিদে দাও, অরিজিনাল সেক্রেটারি মসজিদে দাও, অরিজিনাল সভাপতি মসজিদে যাও। আমরা এগুলো বলি?
বলে না বাবজি ভাইরা, নিয়ম নীতি কানুন শরীয়ত মোতাবেক কিছু আছে যেগুলো আমরা মেনে যদি চলি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমরা প্রাথমিকভাবে মানতে না পারি তবে আমাদের জীবনে পরিবর্তন হবে না। একটা জালসা কেন, প্রতিদিন একটা করে জালসা লাগিয়েলেন তবু আপনাদের জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য আগে আমাদের পরিবর্তন হইতে হবে বাবজি ভাইরা, আমার মায়েরা। এই জন্য আপনাদেরকে বলে যাই, জালসা লাগিয়েছেন মসজিদ উন্নতি কল্পে, প্রথমে আমাদেরকে মসজিদে নামাজের জন্য যেতে হবে। জি ঠিক, নামাজের জন্য যেতে হবে। তাহলে নামাজ আপনি জানেন না ভাই, আপনাকে জানতে হবে না নামাজ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা মাউন, সূরা তাওবা, সূরা ইয়াসিন, সূরা রহমান কিচ্ছু জানতে হবে না। আপনি মসজিদে যান, আপনি নামাজ পড়া জানেন না তো ইমাম পড়ছে দেখে দেখে পড়ে, জি, আর নামাজ দেখে দেখে পড়ে। তবে দেখে দেখে পড়তে গেলে একটু বুদ্ধি আপনার রাখতে হবে, একবারে দেখে পড়লে হবে ঠিক। নতুন জামাইয়ের বিয়ে হয়েছে, এখন শ্বশুর বাড়ি গেছে, জুম্মার দিনে মান প্রেস্টিজে পড়ে গেছে, যদি এখন মসজিদে না যায় তো শ্বশুরই বা কি বলবে আর শাশুড়ি বা কি বলবে। আর একটা উপরন্ত ব্যাপার হলো শ্বশুর আমার মসজিদের সেক্রেটারি, গ্রামের লোকও তো খারাপ বলবে। তো এখন বলছে শাশুড়ি মা এখন লুঙ্গি টুঙ্গি গিলা দেন, নামাজটা পড়ে আসে। এখন বলেন শ্বশুর বাড়িতে জামাই লুঙ্গি চাইলে কি শ্বশুরের পরহা দিবে? নতুন এখন লুঙ্গি দিবে তো নতুন লুঙ্গি আবার খড়মড়ে হয়, বুঝলেন, ঠিকঠাক সাইজে থাকে না, আনসাইজ মাল পরে ও মসজিদে চলে গেছে, কিন্তু জীবনে নামাজ পড়ে। এখন মসজিদে যাওয়ার পরে দেখছে ইমাম নামাজটা পড়ছে তো আর পেছনে যা দাঁড়াইছে, খুতবা পড়েছে, খুতবা পড়ার পরে নামাজে দাঁড়িয়েছে, দিকে একামত দিয়েছে। ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা পড়িয়ে সূরা মিলিয়ে তারপরে রুকু সেজদায় গেছে, আর রুকু সেজদায় যেমন গেছে আর এই মুসল্লিও গেছে জামাই, আর রুকু সেজদায় যখন গেছে মুসল্লির এই জামাইয়ের বুঝলেন খড়খড়িয়া লুঙ্গি পেছন দিকে বাইরে চলে গেছে। আর যেমনই বাইরে চলে গেছে পেছনের মুসল্লির মাথায় বাইধা জামাই লুঙ্গি উঠে, আর জামাই লুঙ্গি যখন উঠে গেছে জামাই মনে করছে এমন নামাজের মধ্যে আছে, ও তো যায়নি জীবনে নামাজ পড়তে, ও মনে করছে নামাজের মধ্যে গেলে আছে মনে হয়। এখন দ্বিতীয় রেখাতে যখন ইমাম সাহেব সূরা পড়ে দ্বিতীয় রুকু সেজদায় গেছে, এই জামাইয়ে বুদ্ধি করে বিদ্যা করে প্লেস নিয়ে একবারে ইমামের লুঙ্গিতে মাথা হয়ে লুঙ্গিটা ছেড়ে দিয়ে, আর যেমনই লুঙ্গি ছেড়ে দেয় ইমাম সাহেব জয় পাগলা কথা কথা হচ্ছে, ও ঘুরে জয় পাগলা কথা, মানে ও ভাবছে এগুলো নামাজের মধ্যে আছে, বুঝলেন না। জীবনে কেউ ধরে ও ডাক্তারখানাতে যায়নি তো ডাক্তারখানায় মেডিকেলে লাইন হয় কি হয় না, তো জীবনও না গেলে একবার এই লাইনে দাঁড়াবে, ওই লাইনে দাঁড়াবে, একবার ওই মেডিকেল ওষুধ ডিপার্টমেন্টে দাঁড়াবে, মানে ও বুঝতেই পারছে না যে কোনটা আসলে ডাক্তারের লাইন, কথা বলেন না। তো এই তো মসজিদের জীবনে যায়নি, তো এখন কি নামাজের মধ্যে আছে ও কি করে যায়, তাই কিনা? এই জন্য বাবা ও মসজিদে যাওয়ার পরে আকাম কুকাম করে ফেলাইছে। আচ্ছা বলেন ওই লোকটার ব্যাপারে জানবে কি জানবে না, যে কে রে, আর বাড়ি কোথায়, আর বাবার নাম কি, গ্রামের নাম কি, শোধাবে না, জিজ্ঞাসা করবে তো। আচ্ছা বলেন শুধু মান প্রেস্টিজ সম্মান কি শুধু জামাইয়ের যাবে না আর কারোরই যাবে? ওর শ্বশুরের যাবে, ওর শাশুড়ির যাবে, ওর বাপের যাবে, ওর মায়ের যাবে, ওর ভাইয়ের যাবে, এমনকি গ্রামেরও যাবে, যে হ্যাঁ রে অমুক গ্রামে মানুষ নামাজ পড়ে না, বলবি কে বলবেন জি। এই জন্য মসজিদে যাবেন, আপনি জানেন না কিছু কিন্তু মসজিদে আপনি যাবেন, আল্লাহ চাইলে আপনার নামাজ ওইভাবেই আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।